Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. Dear শিক্ষার্থী, how are you all? Are you fine? Yes. If you say yes, it will be yes. Okay, it means ছোট্ট একটা মেসেজ যাচ্ছে, যে কোনো বিষয়ে পজিটিভ থাকার চেষ্টা করবে। And always say alhamdulillah. Okay, inshallah it will be gradually, consequently easy and good, fit and fine. Okay. আজকে তোমাদের সামনে আরেকটি ইন্টারেস্টিং, I'm here just to give you another important interesting lesson. Okay, আজকে লেসনটা আমরা শিখব কোথা থেকে। একটু ছোট্ট একটা রিকোয়েস্ট করে দিচ্ছি, তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে হেল্প করতেছো, আমাকে সাপোর্ট দিচ্ছ তোমাদের একটু ভালোবাসা দিয়ে, রাইট? আর আজকেই যারা নতুন তাদেরকে অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না। হয়তো এখন ভালো নাও লাগতে পারে, পুরো লেসনটা দেখো, আশা করি দেখতে দেখতে ভালো লেগে যাবে। তারপর অবশ্যই একটা কমেন্টস করে যাবে কেমন লাগছে। আর তোমার যদি কোনো নতুনত্ব কোনো বিষয় জানতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্টস করে জানাবে, স্যার এই বিষয়ে আপনি ক্লাস নেন। ওকে, তোমাদের সাথে আমার কমিটমেন্ট ছিল যারা এই বইগুলো সংগ্রহ করবে, বিশেষ করে স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক, 3টা বই, স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক, কমন ভার্ব নিয়ে ওয়ার্ড ম্যাজিক আর শর্টকাটে রাইটিং, এই 3টা বই ইংলিশ শিখতে তোমার ফার্স্ট স্টার্টিং এ এই 3টে বই অবশ্যই দরকার। যদি বলো স্যার এই বইগুলো কোথা থেকে সংগ্রহ করবো, তুমি আমার সাথে যোগাযোগ করে আমি অনলাইন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে বই পাঠাই। এছাড়া রকমারি.com এ অর্ডার করতে পারো, ক্যাশ অন ডেলিভারি তারা দেবে, যে কোনো জায়গা থেকে তুমি কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে বইগুলো সংগ্রহ করতে পারো। থ্যাংক ইউ, আর কথা বাড়াবো না, চলে যাই আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে মিস্টার ম্যাজিক বইয়ের 48 পেজ। যাদের কাছে বইটা আছে আলহামদুলিল্লাহ, যাদের কাছে নেই একটু চেষ্টা করবা সংগ্রহ করার জন্য। তোমাকে অবশ্যই ঘরে বসে ইংলিশ শিখতে পারবে, দুইটা কাজ করতে হবে। নাম্বার 1, বইগুলো সংগ্রহ করবে। নাম্বার 2, আমার নিয়মিত লেসন গুলো দেখবে মন লাগিয়ে। ওকে, আর তোমাদের পরিচয় যারা আছে একদম বিগিনার্স, ইংলিশ শেখা শুরু করছে, তাদেরকে অনুরোধ করবে আমার চ্যানেলটা দেখতে, সাবস্ক্রাইব করে দিতে, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবে। ওকে, আচ্ছা, পেজ নাম্বার 48 কি শিখবো আজকে 48 এ? যাদের কাছে বই আছে দ্রুত বইটা বের করো, দ্রুত কুইক। আজকে এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, আমি অলরেডি বোর্ডে মেনশন করে দিচ্ছি। তোমরা বোর্ডে অবশ্য বললে যে কোন বইটা, কোন কলমটা, কোন মোবাইলটা, কোন ল্যাপটপটা, কোন সমস্যাটা, এই যে কোনটি যেটা বলি কোনটি, এটা ইংলিশটা কি স্যার? হুইস, এর ইংলিশ কি? হুইস। আচ্ছা, আরেকটা শব্দ বলি আমরা, কার সমস্যা, কার বাড়ি, কার ল্যাপটপ, কার কম্পিউটার। এই কার দিয়ে শব্দ করে আমরা বলি কার কম্পিউটার, কার ল্যাপটপ, কার ক্লাসরুম, কার সমস্যা, কার ছেলে, কার মেয়ে। এই সেন্স গুলো আমরা কিভাবে বলবো আজকে শিখবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি বোর্ডে মেনশন করে দিয়েছি। আচ্ছা, হুইস প্লাস নাউন, যদি আমরা হুইস ইউজ করি, হুইস মানে কি? কোনটি। এরপর একটা নাউন বসবে, কি বসবে? নাউন। আর এটা থেকে বস্তু কি বোঝাবে? বস্তু। নাউন বলতে কি বোঝাবে স্যার? যে আমি বলবো কোন বইটি, তাহলে হুইস এর পরে একটা নাউন দেবো। তাহলে বই ইংলিশ কি? বুক, তাহলে হুইস বুক। যদি বলি কোন কম্পিউটারটি, তাহলে হুইস কম্পিউটার। যদি বলি কোন ল্যাপটপটি, হুইস ল্যাপটপ। যদি বলি কোন সমস্যাটি, হুইস প্রবলেম। যদি বলি কোন টেবিলটি, হুইস টেবিল। কোন ফার্নিচারটি, হুইস ফার্নিচার। কোন কম্পিউটার, হুইস কম্পিউটার, রাইট? আচ্ছা, তাহলে হুইস এর পরে আমরা নাউন দিচ্ছি কোনটি, অর্থ কি? কোনটি, কোন সমস্যা, কোন প্রবলেম। একটু প্র্যাকটিস, মানে যখন যেটা পাবে দ্রুত প্র্যাকটিস করে মাথায় ঢুকিয়ে নেবে। ওকে, কোন সমস্যাটি, কোন মোবাইলটি, কোন ল্যাপটপ, এক্সকিউজ মি, হুইস। যদি শুধু এরকম বলো কোনটি, হুইস ওয়ান, তাহলে এটাও বলতে হবে হুইস ওয়ান, এটাও বলতে হবে হুইস ওয়ান। শুধু যদি বলা যে কোনটি, হুইস ওয়ান, বলতে হবে হুইস ওয়ান, হুইস ওয়ান ডু ইউ ওয়ান্ট। আচ্ছা, তাহলে কোন বইটি, হুইস বুক। কোন কলমটি, হুইস পেন। কোন ড্রেসটি, হুইস ড্রেস। কোন মোবাইলটি, হুইস মোবাইল। কোন কম্পিউটার, হুইস কম্পিউটার। এটা গেল হুইস। হুইসের পরে কি? নাউন, বস্তু বুঝাবে। কি বুঝে? বস্তু। এবার আসি কাউন্ট করতে পারে নেক্সট। আচ্ছা, যদি বলি কারটি, কার সমস্যা, কার বাড়ি, কার কম্পিউটার, কার ল্যাপটপ। কার মানে কি? ব্যক্তি।
এই হুজ দিয়ে ব্যক্তি কি বুঝাবে? ব্যক্তি কাকে বুঝাবে? ব্যক্তি। কোন পার্সন কি বুঝাবে? কার সমস্যা? তাহলে হুজের পরে কি হবে? একটা নাউন দেব। তার সমস্যা জিনিস কি? হুজ প্রবলেম। হুজ প্রবলেম। এগেইন আমার সাথে লেটস ক্রস উইথ মি প্লিজ। রিপিট আফটার মি। আমার সাথে বলার চেষ্টা করো। বললে না, শুধু দেখলে হবে না, খাতাগুলো লিখতে হবে, প্র্যাকটিস করতে মুখ খুলে। ওকে, আচ্ছা তাহলে বলো কোন বই, কার বইটি? হুজ বুক। কার সমস্যাটি? হুজ প্রবলেম। কার গাড়ি? হুজ কার। কার মেয়ে? হুজ ডটার। হুজ ডটার। আচ্ছা কার কলম? হুজ পেন। কার হাউস? হুজ হাউস। কার বাড়ি আপনার? হুজ হাউস। হুজ হাউস। এখানে কোশ্চেন আনসার সহ সুন্দর করে দেওয়া আছে। আমি এইটু শিখব। এখন যদি ফুল একটা কোশ্চেন আমরা লিখতে চাই তাহলে কি করতে হবে একটু খেয়াল করে আমরা। আচ্ছা যদি আমি বলি যে এই বইটা কার, খেয়াল করো, তাহলে আমরা কি লিখবো? হুজ। হুজ বুক ইজ দিস। তুমি বলো দিস ইজ মাই বুক। অ্যান্সার কি লিখতে পারো? দিস ইজ মাই বুক। এই কলমটা কার? হুজ বুক ইজ দিস। হুজ পেন ইজ দিস। এই কলমটা কার? এই বাড়িটা কার? হুজ হাউস ইজ দিস। বলতে পারো, রাইট? আচ্ছা এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এই ফুল এটা যদি নাও বলতে পারি, হুজ বুক ইজ দিস, যদি একটু বলি তাও হয়ে যাচ্ছে। স্পিকিং এর যদি কোনো ভুল নাই, গ্রামাটিক্যালি এই ফুলটা লিখতে হচ্ছে, বাট in speaking during your conversation you can say whose house, এটা বললে হয়ে গেছে। whose house, কার বাড়ি, তার মানে সে বুঝেছে কার বাড়িতে তুমি থাকো। সেই ফর এক্সাম্পল কথার প্রসঙ্গে আলোচনা করতেছো, whose house, কার বাড়ি। কার মেয়েটা? whose daughter। কার ছেলে? whose son। কার সমস্যা? whose problem। কার ক্লাস? whose class। কার মোবাইল? whose মোবাইল। কার কম্পিউটার? whose কম্পিউটার। এরকম তোমরা নাউন বসাই বসে বলো। কার ড্রেস? whose dress। বসে বসে প্র্যাকটিস করে, you just practice many more with this example, with this topic। বেশি বেশি বলার, let's practice a bit more, speak a bit more and more, okay? It will bring your speaking fluency inshallah। ওকে, এখানে একটা एग्जांपल দেখো আমি দিয়েছিলাম যে কোনটি, হুইস এর পরে কি নাউন বসাবো, কোনটি। তাহলে তুমি কোন মোবাইলটি চাও, যদি ফুল একটা সেন্টেন্স আমরা লিখতে চাই তাহলে কি হবে? দেখো কোন মোবাইলটি তুমি চাও, ফুল একটা সেন্টেন্স আমি দেখি, কোন মোবাইলটি তুমি চাও, তাহলে আমি কি লিখবো? হুইস মোবাইল ডু ইউ ওয়ান্ট। কি হবে? ডু ইউ ওয়ান্ট। হুইস মোবাইল ডু ইউ ওয়ান্ট, তুমি কোন মোবাইলটা চাও। এখন যদি বলি কোন ল্যাপটপটা চাও, তাহলে কি হুইস ল্যাপটপ। একটু একটা এক্সাম্পল ফলো করে আর বেশি এক্সাম্পল বানাতে হবে। হুইস ল্যাপটপ ডু ইউ ওয়ান্ট। যদি বলা হয় কোন কলমটা চাও, হুইস পেন ডু ইউ ওয়ান্ট। যদি বলো কোন ড্রেসটা চাও, হুইস ড্রেস ডু ইউ ওয়ান্ট। কোন ড্রেসটা চাও তুমি? এই হ্যালো, এক্সকিউজ মি, আপনি কোন কলমটা চান? হুইস পেন ডু ইউ ওয়ান্ট। হুইস পেন ডু ইউ ওয়ান্ট। বস্তু বুঝাচ্ছে, হুইস পেন ডু ইউ ওয়ান্ট। আচ্ছা আপনি কোন বইটা চাচ্ছেন? হুইস বুক ডু ইউ ওয়ান্ট। একটা এক্সাম্পল দিয়ে ইউ ক্যান make another many more examples, right? Just follow and practice, okay? আচ্ছা তাহলে কোন বইটা চাও, কোন কলমটা চাও, কোন মোবাইলটা চাও, কোন ড্রেসটা চাও। ইয়েস, আচ্ছা এরকম করে ছোট্ট ছোট্ট এক্সাম্পল তৈরি করে let's try to practice ইনশাআল্লাহ। ওকে, আশা করি আজকে দুইটা বিষয় আমরা শিখলাম। একটা হচ্ছে হুইস, এরপরে নাউন বসাও, বস্তু বুঝাবে, আর হুজ এরপরে নাউন বসাও, ব্যক্তিকে বুঝাবে। কি বুঝাবে? ব্যক্তিকে। এক্সাম্পল বইতে দেওয়া আছে, এখানে প্র্যাকটিস করলাম। তোমরা এগুলো দেখে দেখে লিখে ভিডিও পজ দিয়ে দেখে দেখে প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ এই বিষয়ে সমস্যা থাকবে না। আবারও তোমাদের সামনে নতুনত্ব টপিক নিয়ে আবার হাজির হবো। তবে স্পিকিং বই থেকে ছোট্ট ছোট্ট টপিকগুলো প্র্যাকটিস করবে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের সম্পর্কে, এগুলো প্র্যাকটিস করবো, এগুলো আমরা কাজে লাগাবো। অনেক বড় টপিক পড়ালাম, তুমি বুঝতে পারলাম না, তাহলে হবে না। আর লেগে থাকো, স্টিক টু, প্রত্যেকটা লেসন মন লাগিয়ে দেখো, ইনশাআল্লাহ শিখতে পারবে। আর মন লাগিয়ে যদি কোনো কিছু করা যায়, সেটা সফলতা পাওয়া যায়। বিশ্বাস করো, ট্রাস্ট ইউ, ইনশাআল্লাহ। ওকে, বাই, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।